আসসালামু আলাইকুম, আমি রুনা জামান। আমি আজকে একটি রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে বালিশ পুলি রেসিপি। আমি অনেক দিন থেকেই বানাতে চাচ্ছি, কিন্তু বানাতে পারছি না। শুধু ফেল ফেল ফেল। আজকেও অনেকবার ফেল হয়েছি, তারপরও ফাইনালি আমি রেসিপিটিতে সাকসেস হয়েছি। তাই আজকে আমার পুরো ভিডিওর সঙ্গে আপনারা সঙ্গেই থাকুন, দেখুন আমার রেসিপিটি। এখানে লাগছে হচ্ছে মুরগির কিমা, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, বাঁধাকপি, আর এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া, আর একটু মুরগি মশলা আর লবণ। এখানে এগুলো সব রেডি করে রাখলাম। আর এদিকে হচ্ছে আমি এই যে আটার মধ্যে লবণ দিলাম আর তেল দিয়ে প্রথমে শুকনায় একটু মানে ময়ান দিয়ে নিয়ে তারপর একটু একটু করে পানি দিয়ে সুন্দর সফট একটা ডো তৈরি করে নিব। তারপর এটা রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি চুলায় চলে যাব ওই কিমাটা তৈরি করার জন্য, মানে ভিতরের পুরটা তৈরি করার জন্য। তারপরে এখানে আমি তেল দিয়ে কড়াইটা একটু নাচানাচি করে নিলাম, নিয়ে এখানে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মুরগির কিমাগুলো দিয়ে দিব। মুরগির কিমা বলতে একেবারেই কিমা করিনি, কিন্তু ছোট ছোট করে দিয়েছি, কারণ আমার একেবারেই কিমাটা ভালো লাগে না। একটু দানা দানা থাকলে মনে হয় কি যে দাঁতে পড়ে, তখন ভালো লাগে। তারপর লবণ দিলাম, তারপর আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে দিব। দিয়ে এখানে আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম, দিয়ে সবগুলো দিয়ে আস্তে আস্তে একদম সুন্দরভাবে কষায় নিব। এই পিঠাটা বানানোর জন্য এটা আর কি ভাইরাল হয়েছে, প্রথম যে করেছে তারটাই ভাইরাল হয়েছে। তারপর একে একে যারা আর কি ব্লগ করে তারা সবাই তৈরি করেছে, সবারটাই মোটামুটি হয়েছে। এখন আমারটা কিন্তু নির্ভর করবে পুরোটাই আপনাদের উপর। আপনারা কতটুকু আমার ভিডিও দেখবেন, কতটুকু লাইক কমেন্টস করবেন তার উপরে। যাই হোক, এদিকে আমি মোবাইল টিপতে টিপতে আমার এদিকে কি হচ্ছে পুরটা একটু পুড়ে গিয়েছে, সমস্যা নাই, একটু ভাজা ভাজা হলে ভালোই লাগে। তারপর সবশেষে জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে ফেললাম। তারপর এদিকে চলে আসলাম ডোয়ের কাছে, ডোটা একটু মথে নিয়ে তারপর ছোট ছোট বল তৈরি করলাম। এটা আসলে মানে অনেক মানে মজা নিয়ে করছিলাম। রেসিপি অবশ্য যে কোনো রান্নায় একটু আনন্দের সহিত করবেন তাহলে ভালো হয়, কিন্তু এটাতে আমি অনেকবার ফেল হয়েছি, হচ্ছিলই না। যতবারই করি ততবারই মনে হচ্ছে নাই, নিমিষেই সব হয়ে যাচ্ছে। তারপরে যে সবগুলো আমি একদম হাত দিয়েই করে নিলাম, ছোট ছোট বল করে নিয়ে এখন আমি বেলবো। এই যে আমি কিন্তু অনেক সুন্দর রুটি বেলতে পারি, কিন্তু এখানে আসলে হচ্ছে না। আমি মানে রুটি মেকারে রুটি করতে করতে মনে হচ্ছে এখন রুটি বেলা ভুলেই গিয়েছি। তারপরে যে পুর দিলাম, দিয়ে এই যে স্ট্রোটা দিয়ে ফুলাবো আর কি। সেই স্ট্রোটা আমার ভাগ্নির বাসা থেকে নিয়ে এসেছি এই পিঠাটা বানার জন্য, যে আমি একটু পিঠাটা বানাবো, একটা স্ট্রো আমার দরকার আছে। তারপর নিয়ে এসে এই যে বানাচ্ছি। যখন যেটা ঝোঁক ওঠে আর কি, আমার যদি মাথায় চাপে যেটা আমি আজকে রান্না করব সেটা করতেই হবে। তারপর এইভাবে মুড়াই দিলাম, দিয়ে এখন ফু দিব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সুন্দর ফুলেছিল, দেখেন কত সুন্দর ফুলেছে। একটু গাল ফুলেই থাক না, অমনি হাসি মুখটা বন্ধ হয়ে গেল। মানে যতবারই করছিলাম মনে হয় ও হাসি ধরেই রাখতে পারছে না, গাল ফুলায় হাসি দিয়ে আবার মনে হচ্ছে ফুস করে চলে গেল। বাতাসটা যে কোন দিক দিয়ে বের হচ্ছিল খুঁজেই পাচ্ছিলাম না। মানে মানুষ মনে হচ্ছে ডাক্তাররা সিজার করতে গেলেও এত কষ্ট করে না, আমি যত কষ্ট করেছি এটার পিছনে। অনেকবার ট্রাই করেছি এক এক করে। দেখেন, আপনারা একদম খুব মনোযোগ দিয়ে দেখেন, আমি আস্তে আস্তে করছিলাম যাতে একটু ফুটা হয় না বা বাতাস বের হয় না। এই যে কত সুন্দর ফুল ছিল, এই হাসি মুখটাই থাক, কিন্তু যেমনি বের করলাম অমনি মনে হচ্ছে এই যে নাই, চলে গেল ফুস করে। কোন দিক দিয়ে যে বের হচ্ছে খুঁজেই পাচ্ছি না। শেষে আমি যখন পারলাম না, এখন মেধা নামলো মাঠে। মেধা এখন সেই যে হেমেলনের বাঁশিওয়ালার মতো বাঁশি নিয়ে একদম দেখেন না কীভাবে করেছে, ওরটা দেখেন কি চ্যাপটা ট্যাপটা করে করলো, করে হেব্বি ফু দিল, খুব খুশি, ও ফুলে গেল। কিন্তু শেষ, মেধাও ফেল। মানে এখানে শুধু সব দুজনেই, আমরা মা মেয়ে দুজনেই শুধু ফেল হচ্ছিলাম। শেষে একটু ছোট করে করলাম, আমি ভাবলাম যে একটু ছোট করে করে দেখি তাহলে হয়তো বা হবে। ছোট করে করার পর কিন্তু একটু হয়েছে, তখন এই যে আমরা আর কি খুঁজেই পাচ্ছিলাম না আসলে এর লিক কোন দিক দিয়ে হচ্ছে। শেষে এই যে হয়েছে।
এটা হওয়ার পর তো আমরা দুজনেই অনেক খুশি যে হয়েছে, আমরা সাকসেস। তারপর দেখেন একটাও কিন্তু হয়নি, প্রথমেরগুলো অনেকগুলো ফেল হওয়ার পর একটাতে সাকসেস হয়েছি। এরপর তো বুঝে গেলাম আসলে কি করতে হবে। তারপরে যে এক এক করে পরেরগুলো কিন্তু সবগুলোই মোটামুটি হয়েছে, খুব ভালো না হলেও মোটামুটি হয়েছে। তারপর আমরা খুঁজে বের করছি যে কোন দিকে লিক হচ্ছে, খুঁজেই পাচ্ছি না। তারপর ভাজার জন্য চলে গেলাম, আর এদিকে গুনগুন ভাজছিল আর আমি ওদিকে কিন্তু আমার মানে মিশন চালাই যাচ্ছি, হচ্ছে না কেন। তারপরে করতে করতে মানে শেষে এসে কিন্তু লাস্টেরগুলো সবগুলোই হয়েছে। তখন কি যে মজা লাগছিল, আমরা মা মেয়ে লাফালাফি করছি। এই যে হয়েছে আমাদের সেই বেলুন পুলি। বেলুন পুলি বানার জন্য কি যুদ্ধটাই না করলাম। এই যুদ্ধটা যদি 1971 সালে করতাম তাহলে তো মানে আমরাই আজকে কি বলবো মুক্তিযোদ্ধা হয়ে যেতাম। তারপরে এই যে সুন্দর করে একদম তেল ছিটাই মিঠাই দিয়ে সবগুলো ভেজে ফেললাম, পরেরগুলো সবগুলো হয়েছে। আমরা অনেক খুশি, আমরা সাকসেস। দেখেন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।